পুলিশকে গুলি করে চম্পট এখনো অধরা আসামি 24 ঘন্টা পেরিয়ে গেছে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হেফাজতে থাকা বন্দির কাছে অস্ত্র এলো কিভাবে, কোথায় নজরদারি? এখনো অধরা 2018 খুনের মামলার আসামি সাজ্জাক আলম ও তার সহযোগী আব্দুল হোসেনের নামে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। দুজনের ছবি দিয়ে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় চম্পট দেয় ওই আসামি পুলিশকে গুলি করে। গতকাল ইসলামপুর কোর্টে সাজ্জাকের সঙ্গে দেখা করতে আসে আব্দুল। সেই আব্দুলই জেলে সাজ্জাকের কাছে অস্ত্র পৌঁছে দেয় এবং সেখানেই আব্দুল হোসেনের সঙ্গে পরিচয় হয় সাজ্জাকের। বাংলাদেশের নাগরিক আব্দুল হোসেনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ, যেটা আপনাদের সামনে রেখেছি, যখন আসামি ছিনতাই হয়ে যাওয়ার পর পালিয়ে যাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, এখানেই তো প্রশ্ন, যে কিনা অস্ত্র সরবরাহ করলো, এমন জেলের নিরাপত্তা, সে অনায়াসে পৌঁছে গেল সাজ্জাকের কাছে আব্দুল এবং সে অস্ত্র দিয়ে দিল, যে আব্দুলকে কিনা আগে পুলিশ গ্রেফতার করেছিল। দেখো, একদমই যেটা এখনো পর্যন্ত যে বিষয়টা যেটা দেখা যাচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে এক হচ্ছে যখন পুলিশের হাত থেকে গুলি চালিয়ে এই দুষ্কৃতী পালালো, তখন এই সাজ্জাককে ধরার জন্য পুলিশ কোনো চেষ্টা করলো না। কারণ এই প্রশ্ন উঠছে, পুলিশের কাছেও তো আগ্নেয়াস্ত্র ছিল, তাহলে সাজ্জাক যখন গুলি করে পালাচ্ছে তখন পুলিশ কেন পাল্টা গুলি করলো না? পুলিশ কেন তাকে ধরার চেষ্টা করলো না? একজন দুষ্কৃতী, সে পুলিশ হেফাজত থেকে সেই মুহূর্তে তাকে আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে সে পুলিশের ওপর গুলি চালিয়ে পালাচ্ছে এবং পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র থাকা সত্ত্বেও পুলিশ পাল্টা গুলি চালাতে পারছে না, তাকে ধরতে পারছে না। এই ছবি কিন্তু খুব একটা পুলিশের পক্ষে ভালো ছবি নয় এবং এইটাতে সামগ্রিকভাবে যেটা অভিজ্ঞ অফিসাররা মনে করছেন যে পুলিশের মরাল ডাউন করে দেওয়ার পক্ষে এই ছবিটা যথেষ্ট। কারণ এই রকম খারাপ ছবি যদি একের পর এক হতে থাকে তাহলে পুলিশের মরাল ডাউন হয়ে যাবে। রাজ্য পুলিশের ডিজি তিনি বলছেন যে যদি ক্রিমিনালরা একটা গুলি করে তাহলে পুলিশ 4টে গুলি করবে, কিন্তু কার্যক্ষেত্রে সেইটা দেখা যাচ্ছে না। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রিমিনালরা গুলি করে পালিয়ে যাচ্ছে আর পুলিশ সেইখানে গুলি খাচ্ছে, পাল্টা গুলিটা করতে পারছে না। এখন স্বাভাবিকভাবেই এক্ষেত্রে পুলিশের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন উঠে গেছে যে তাহলে কি পুলিশের কোথাও একটা ইনস্ট্রাকশন কিংবা তাদের এফিসিয়েন্সি এইটার কোথাও একটা ঘাটতি হচ্ছে? সেই কারণেই কি ক্রিমিনালরা পুলিশকে ওভারপাওয়ার করে পালিয়ে যাচ্ছে? ধন্যবাদ তোমায়।